বাহরাইনে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, সৌদিতে অপচয় কমেছে খাবারের, কুয়েতে দ্রুত গতিতে বাড়ছে বিয়ে আর তালাকের ঘটনা, এদিকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গেছে শাবান মাসের চাঁদ। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের ইসা টাউনে মারাত্মক সড়ক দুর্ঘটনায় এক এশিয়ান প্রবাসী মারা গেছেন। নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে। খবরে আরও জানা যায়, মোটরসাইকেল চালানোর সময় ভারসাম্য হারিয়ে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে। এশিয়ান হলেও মৃত ব্যক্তি কোন দেশের নাগরিক সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। বাহরাইনে গাড়ি চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে, ড্রাইভারদের আচরণ সংহত করতে ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন কড়াকড়ি করা হয়েছে। আইনে আনা হয়েছে বড় অঙ্কের টাকার জরিমানাও। তারপরেও দুর্ঘটনায় এমন মৃত্যু সেখানে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবে খাবার অপচয়ের পরিমাণ ও খাবারের ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, বর্তমানে সৌদি আরবে একজন মানুষ বছরে গড়ে প্রায় 155 কেজি খাবার নষ্ট বা অপচয় করে। এরই মধ্যে আছে 67.2 কেজি সরাসরি খাবার নষ্ট করা, আর খাবার সংরক্ষণ এবং পরিবহনের সময় 87.8 কেজি খাবার সরাসরি অপচয় হয় দেশটিতে। খাদ্য অপচয় বর্তমানে 18.9 থেকে নেমে এসেছে 15.8%। অন্যদিকে খাদ্য ক্ষতির সূচকও 14.2 থেকে নেমে এসেছে 12.1%। আর এক রিপোর্টের তথ্য অনুযায়ী সৌদি 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত খাদ্য অপচয় কমিয়ে এনেছে প্রায় 16%, যাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ইতিবাচক অগ্রগতি হিসেবে গণ্য করছে সৌদি সরকার। কুয়েতে গেল বছর 34 মিনিটে একটি করে বিয়ে আর 75 মিনিটে একটি করে তালাকের ঘটনা ঘটেছে। কুয়েতে বিয়ে ও তালাকের হার নিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানে এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দেশটির শরিয়া নোটারাইজেশন বিভাগের তথ্য অনুযায়ী 2025 সালের নভেম্বর মাসে মোট 1252টি বিবাহ, পুনর্মিলন এবং সংশ্লিষ্ট পারিবারিক অনুষ্ঠান নথিভুক্ত হয়েছে, যার অর্থ হলো গড়ে প্রতি 34 মিনিটে একটি করে বিয়ের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশে মোট 595টি তালাক রেকর্ড করা হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি 75 মিনিটে একটি তালাক হয়েছে। পরিসংখ্যানে আরও দেখা গেছে, মোট বিয়ের মধ্যে 73.3% বিয়ে কুয়েতি নাগরিকদের মধ্যেই হয়েছে, আর বাকি বিয়েগুলো কুয়েতি এবং প্রবাসী বা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক দম্পতি সালিশ এবং পারিবারিক সমঝোতার মাধ্যমে আবার সংসারে ফিরে এসেছেন, যাতে এটাও স্পষ্ট বিচ্ছেদের পাশাপাশি সম্পর্ক রক্ষার চেষ্টাও চলছে। এই পরিসংখ্যান কুয়েতে পারিবারিক কাঠামো, সামাজিক পরিবর্তন এবং দাম্পত্য সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরেছে। সংযুক্ত আরব আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, আর এরই মধ্য দিয়ে দেশটিতে রমজানের দিন গণনা শুরু হলো। আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির বিশেষজ্ঞরা আবু ধাবিতে 19 জানুয়ারি সকাল 11টার দিকে নতুন হালকা চাঁদের ক্রেসেন্ট পর্যবেক্ষণ করেছেন, যাকে শাবান 1447 হিজরি মাসের সূচক হিসেবে ধরা হয়েছে। দ্য গালফ নিউজ এই খবর দিয়েছে। সেই হিসেবে 19 জানুয়ারি সোমবারকে রজবের শেষ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। ফতোয়া কাউন্সিল জানিয়েছে, তারা খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির বিশেষজ্ঞদের সঙ্গে একত্র হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে 20 জানুয়ারি 2026 মঙ্গলবার শাবানের প্রথম দিন হিসেবে পালন করা হবে। শাবান মাসটি রমজানের ঠিক আগের মাস, তাই মুসলমানরা এই সময়ে রমজানের প্রস্তুতি গ্রহণ করেন। হিজরি মাসগুলো সাধারণত 29 বা 30 দিন হয়ে থাকে। ফতোয়া কাউন্সিল আরও জানিয়েছে, 2026-এর রমজান মাস ও চাঁদ দেখা সংশ্লিষ্ট সরকারি কমিটির ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে। অনুমান করা হচ্ছে 18 অথবা 19 ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।